চট্টগ্রামের নানা অজুহাতে দফায় দফায় বাড়ছে চালের দাম। জুলাইয়ের গণঅভ্যুত্থান, আগস্টে সরকার পতন এবং সেপ্টেম্বরের বন্যার কারণে বাজার অস্থিতিশীল, অভিযোগ ব্যবসায়ীদের। কোম্পানিগুলা ওরা বাজার সিন্ডিকেট করে বাজার ঊর্ধ্বগতি করার জন্য একটা প্রক্রিয়া। শীতকালীন শাকসবজির দাম কিছুটা কম, তবে নিম্ন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে মাছ মাংস, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। মাছ মাংস ছাড়ার দাম তো একই রকমই আছে দেখতেছি, কমে তো নাই। মাছ নিলাম আগের তুলনায়, যে পাবদা মাছ নিলাম 400 টাকা করে, একটু ছোট যেগুলো এগুলো 350 টাকা করে, মাংস 950 টাকা। একই চিত্র ভোলায়, সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ মাংসের দাম। লেয়ার মুরগি 350, ব্রয়লার 200, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা দরে। মাছের দামও বেড়েছে কেজি প্রতি 60 থেকে 100 টাকা পর্যন্ত। ইলিশের দাম যেন আকাশ ছোঁয়া। বাজার দর নিয়ে অসন্তোষ ক্রেতাদের। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তাদের। মাছের বাজার বাড়তি আছে, যে মাছ 250 টাকায় নিয়েছি বা 200 টাকায় নিয়েছি, মাছ আজকে 300 350 যাচ্ছে। 200 টাকা কেজি, 190 টাকা, 180 টাকা এরকমের ভিতরে চলে। সাধারণ মানুষ খাওয়া কি সম্ভব বলেন? আমরা চাই যে বাজার মনিটরিং করুক এবং আমাদের ক্ষমতা নিয়ন্ত্রণে আসুক। সামনে রমজানে যেন আরো আমরা সুলভ মূল্যে পাইতে পারি। তবে দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা দেখাচ্ছেন পরিবহন ভাড়া বৃদ্ধি সহ নানা অজুহাত। আমরা কুষ্টিয়া, যশোর, তারপরে যে সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চল থেকে গরু আনি, এতে গাড়ি ভাড়াও বেশি আমাদের। ব্রাহ্মণবাড়িয়ায় পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে দাম। টমেটো, বেগুন, শিম, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকার মধ্যে। ফুলকপি, মূলা বিক্রি হচ্ছে 10 টাকায়। স্বস্তিতে ক্রেতারা। এখন তো শাকসবজি আগের তুলনায় অর্ধেকের নিচে চলে আসছে। আগে যেমন 100 টাকা কেজি টমেটো কিনতাম, 120 টাকা কেজি, এখন কিনলাম 45 টাকা কেজি। আগে যে সিমের দাম ছিল তার তুলনায় এখন অর্ধেকে চলে আসছে। এখন বর্তমানে যে বাজার পরিস্থিতি, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মতো লোকদের জন্য এটা সহনীয় পর্যায়ে আছে আর কি। যদি কোন রকম সিন্ডিকেট ভবিষ্যতে তৈরি না হয়, তাহলে বাজার পরিস্থিতি আশা করি সবসময় এরকম থাকলে জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে আর কি, সেটা আর কি। বাজারে প্রচুর তরতাজা শাকসবজি এবং সবকিছু তো দেখা যাচ্ছে কেনার আওতার ভিতরে, এবং আমিও অনেক শাকসবজি কিনতেছি এবং খুব মানে এত চড়া দাম নাই, মানুষ সবাই খুশি, প্রচুর শাকসবজি কিনতেছে না, সবকিছুই আন্ডার কন্ট্রোল। আমদানি বেশি, আমরা হস্ত আনি, আমরা হস্ত বেশি, প্রচুর আমদানি সবজি। দেশের সবজি আমদানি অনেক, গাড়ি ভাড়া লাগে না বেশি, এখানে আমদানিও বেশি, আর আমরা লাই হস্তা বেশি হস্তা। বাজার সিন্ডিকেট রোধে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।